আসসালামু আলাইকুম। আমি রওনা দিয়েছি ভাড়াউরা চা বাগানের দিকে। উদ্দেশ্য হচ্ছে ভাড়াউরা চা বাগানে অবস্থিত বধ্যভূমি, যেখানে 1971 সালে 1 মে চা বাগানের শ্রমিকদেরকে ডেকে কাজ দেওয়ার কথা বলে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে। ওনাদের ভাষায় এটাকে ছড়া বলা হয়। এইরকম ছড়াতেই মূলত সবাইকে জড়ো করে দুই দিক থেকে ব্রাশ ফায়ার করে 1971 সালের 1 মেতে এই ভাড়াউরা চা বাগানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করে পাকিস্তানি হানাদার বাহিনী। আপনি একবার কল্পনা করেন যে এরকম ছড়াতে যখন 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী সকলকে একত্রিত করে এবং ধারণা করা হয় যে 47 জন, কেউ বলে মতান্তরে 53 জনকে একসাথে তারা হত্যা করে এবং পরবর্তীকালে স্থানীয়রা তাদেরকে জড়ো করে এখনকার যে বধ্যভূমিটি আছে সেখানে সমাহিত করে। পরবর্তীকালে যুদ্ধের পর সেটিকে বধ্যভূমি নাম দেওয়া হয় শহীদদের স্মৃতি রক্ষার্থে। আপনাদের এখন মজুরি কত করে আন্টি? আমাদের তখন আছে 70 টাকা হাজিরি। 70 টাকা দিনে? 170 টাকা। হ্যাঁ, আমাদের কিছু বাজারে গেলে তখন পাতি নাই, পাতি থাকলে তো একটা কথা, পাতি এখন নাই। শ্রীমঙ্গলের চৌমোহনী এলাকার 2 থেকে 3 মাইলের মধ্যে ভাড়াউরা চা বাগান সংলগ্ন এলাকায় ঐতিহ্যগতভাবেই কাহার, হাজরা, তেলি, মুন্ডা, গৌর, গোয়ালা এবং বারোই এ সকল দলিত সম্প্রদায়ের বসবাস। ফলে এরা পাকিস্তানিদের যে টার্গেট ছিল এটা খুব সহজেই অনুমেয়। 50 জন শহীদের কথা আমরা জানতে পারি। এর পাশাপাশি 9 জন যারা আহত হয়েছিলেন, পরবর্তীকালে তারা মৃত্যুবরণ করেন। তবে রাস্তার পাশে এই জায়গাটি একেবারেই অযত্ন এবং অবহেলায় পড়ে আছে। 1971 সালের 1 মে ভাড়াউরা চা বাগানে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক নির্মম হত্যাযজ্ঞের শিকার হয় চা শ্রমিক। দেশ স্বাধীনের পর 1971 সালের 16 ডিসেম্বরের পরে মুক্তিযুদ্ধ জাদুঘর এর দায়িত্বে যারা ছিলেন তারা এসে এখানে নিহতদের মাথার খুলি গণনা করে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করেন। ভাড়াউরা চা বাগানের ভিতর দিয়ে আমি হাঁটছি। চমৎকার দৃশ্য, মানে এত সুন্দর দৃশ্য যেটা বলে বোঝানোর মতো না। ও আচ্ছা, বুঝতে পারছি, চা পাতার ফুল এটা। আমি আসলে হাঁটতে হাঁটতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি মেবি, কিন্তু আশেপাশে কাউকে দেখতেছি না, ফলে একটু ভয় লাগতেছে। ওইদিকে একটা টিলা জঙ্গলের মতো, কিন্তু আমি আসলে যাচ্ছি কোথায়? চা বাগানের চা গাছগুলোকে ওনাদের ভাষায় কলম করা হয়েছে।